বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। বাংলা দ্বিতীয় পত্রের চূড়ান্ত একটা সাজেশন দেওয়া হবে। এই সাজেশন ফলো করে পড়লে তোমার আর কোনো টিচারের সাজেশনই ফলো করতে হবে না। এই একটা সাজেশনেই ব্যাকরণ অংশের সাজেশন থাকছে এবং নির্মিত অংশেরও সাজেশন থাকছে। এছাড়াও আমরা সাজেশন দেওয়ার মধ্য দিয়ে বা সাজেশন দিতে দিতে আমরা আলোচনা করব ব্যাকরণে কিভাবে 30-এ 30 পাওয়া যাবে, নির্মিত অংশে কিভাবে 70-এ 60 প্লাস পাওয়া যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনটা বাদ দেওয়া যাবে, কোনটা বললে ভালো হবে, কোনটা উত্তর করা যাবে, কিভাবে উত্তর করা যাবে, সব কিছু নিয়ে আলোচনা করা হবে। এটা বাংলা দ্বিতীয় পত্রের বলা যেতে পারে একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি এবং কিভাবে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে 30-এ 30 পাওয়া যাবে, কোনগুলো অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। ব্যাকরণে থাকবে 30 নাম্বার। 1 নাম্বার প্রশ্নে থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকছে এবং অথবা থাকছে। 1 নাম্বার প্রশ্নে উচ্চারণের নিয়ম থাকবে, লাইক ওই বড় প্রশ্নগুলো থাকবে। অধ্বনি উচ্চারণের নিয়ম লেখো, মফলা, বফলা, জফলা, এইগুলা থাকবে। তো এখান থেকে আমি মনে করি এটা পড়ার দরকার নাই, এটা পরীক্ষার খাতায় উত্তর করারও দরকার নাই। আমরা উত্তর করবো এবং ভালোভাবে পড়বো। 8টা শব্দের মধ্যে যে কোনো 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে। 8টার মধ্যে খুব সহজে 5টা পারা যায়। আর আমরা বড় প্রশ্ন কেন উত্তর করব না, এটা ওই 5টা নিয়ম লিখতে হবে, দেন 2টা 3টা করে উদাহরণ দিতে হবে। তো এই বিষয়গুলো ভুল হইলেও, মানে একদম 100% হইলেও স্যারেরা ফুল মার্ক দিতে চায় না। আর উচ্চারণে যদি 8টার মধ্যে 5টাই হয়, 5 মার্ক হবে, বা 8টার মধ্যে 4টা হইলেও 4 মার্ক পাওয়া যাবে, এটা শিওর। মার্ক কাটার কোনো সম্ভাবনাই থাকছে না। এই জন্য অথবাগুলোই আমরা উত্তর করবো এবং সময় কম লাগবে। আর এদিকে যত সময় কম লাগবে আমরা লিখিততে ওই সময়টা বেশ দিতে পারবো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে থাকবে ওই বড় প্রশ্ন, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। এখানে নত্যবিধান, সত্যবিধান, তৎসম, অতৎসম এসব থাকবে, ইকারের বানান। তো এইগুলো পড়ারও দরকার নাই, পরীক্ষার খাতায় উত্তর করারও দরকার নাই। আমরা অথবা উত্তর করব। অথবাতে 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, যে কোনো 5টা শুদ্ধ করে লিখতে হবে। 8টার মধ্যে 5টা, এইগুলা খুবই সহজ, এমনিতে পারা যায়। 3 নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে। এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, লাইক বড় প্রশ্ন, আবেগ শব্দ কাকে বলে, বিশেষণ কাকে বলে, বিশেষ্য কাকে বলে, এই টাইপের প্রশ্ন থাকবে। এটাও একদমই উত্তর করার দরকার নাই। আমরা উত্তর করব অথবা। অথবাতে অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলা হতে পারে, মানে বিশেষণ কোনগুলো, বিশেষ্য কোনগুলো, সর্বনাম কোনগুলো, এইগুলা। আবার বাক্য আকারেও থাকে, ওখান থেকে কোনটা কোন ব্যাকরণিক শ্রেণী এটা আমাদের নির্দেশ করতে হবে। এটা গেল, আমরা 3-এর অথবা উত্তর করব। 4 নম্বর প্রশ্ন 3টা প্রশ্ন থাকবে, মানে 3টার মধ্যে যে কোনো 2টা থাকবে। সমাস 100% শিওর থাকে, আর মাঝামাঝি উপসর্গ দিতে পারে, আবার প্রত্যয় দিতে পারে। আমরা এখান থেকে সমাসটাই উত্তর করার চেষ্টা করব। আর মানে ব্যাকআপ হিসাবে একটু উপসর্গ দেখতে পারি, তার কারণ সমাস অনেক সময় দেখা যায় ওই অনেকেই মুখস্থ করে না, বুঝে বুঝে মুখস্থ করে, কমন পড়ে না। তো ওই সময় যদি পরীক্ষায় উপসর্গ দিয়ে দেয়, তাহলে এই সমাসের পরিবর্তে উপসর্গ দেওয়া যেতে পারে। আর প্রত্যয় পড়ার দরকার না। আর যদি প্রত্যয় কারো কাছে খুবই সহজ লাগে, তাহলে প্রত্যয়ের উপসর্গ পড়লেই হবে। প্রত্যয় যদি খারাপ লাগে, তাহলে সমাস উপসর্গ। এই তো। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন বাক্যতত্ত্ব অংশ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে ওই 5-এর কতে। এটা বড় প্রশ্ন থাকবে, এগুলা উত্তর করার দরকার নাই, পড়ারও দরকার নাই। আমরা অথবা পড়বো। অথবাতে 8টা বাক্যের মধ্যে 5টা বাক্য রূপান্তর করতে হবে, অর্থাৎ জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, নেতিবাচক অস্তিবাচক, অনুজ্ঞা, নির্দেশাত্মক, এই টাইপের আমাদের বাক্য রূপান্তর করতে হবে। আমরা তাহলে 5-এর অথবা উত্তর করছি। 6 নম্বর প্রশ্নের আমরা ক উত্তর করব, বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। ওই বানানের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে, সাধুচরিতর মিশ্রণ, গুরুচণ্ডালীর দোষ, বানানের ভুল, বাহুল্যজনিত দোষ, প্রবাদ বাক্য, এই টাইপের বাক্য থাকবে, এইগুলো আমরা উত্তর করব। অনুচ্ছেদ, এটা পড়ারও দরকার নাই, উত্তর করারও দরকার নাই। এইভাবে যদি পড়া যায় আর উত্তর করা যায়, সময়ও কম লাগবে, এবং এইভাবে উত্তর করলে 30-এ 30ই পাওয়া সম্ভব, যদি একটু ভালোভাবে পড়া যায় আর কি।
এবার আসো হচ্ছে নির্মিত অংশ ৭০। এখানে হচ্ছে ৭ নাম্বার প্রশ্নে ১৫টা পারিভাষিক শব্দ থাকবে, এখান থেকে আমাদের যে কোনো 10টা দিতে হবে। তো এইটাই পড়বো আমরা, অনুবাদ পড়বো না, অনুবাদ কমন পড়তে চায় না। আমরা 15টার মধ্যে যদি ৬-৭টাও পারি, আমরা 15টার মধ্যে যদি ৬-৭টাও পারি তাহলেও একটা মানে ভালো নাম্বার আসবে আর কি, ঠিক আছে। আর 15টার মধ্যে 10টা পারলে তো মানে আলহামদুলিল্লাহ। যাই হোক, ৮ নম্বরের প্রশ্নের কতে দিনলিপি থাকবে এবং অভিজ্ঞতা থাকবে। এই দিনলিপি অভিজ্ঞতা দুইটার মধ্যে একটা 100% শিওর আসবে। আমরা হচ্ছে ৮-এর ক নাম্বারটাই পড়বো অথবা পড়বো না, অথবাতে থাকবে ভাষণ প্রতিবেদন। এইগুলা ঝামেলা হয়ে যায় ভাই, আমরা ঝামেলাতে কেন জড়াবো? আমরা হচ্ছে খুবই শর্ট ওয়েতে পড়বো, মানে স্মার্টলি পড়বো এবং ভালো একটা নাম্বার তোলার চেষ্টা করবো আর কি। আমরা একটা করে পড়বো কিন্তু ভালোভাবে পড়বো। এইগুলা লেখার ফরম্যাট দেওয়া আছে, ক্লাস ভিডিও আপলোড করা আছে, তারপরে আবার আপলোড করা হবে। ৯ নম্বরের প্রশ্নে হচ্ছে বৈদ্যুতিন চিঠি থাকবে এবং খুদে বার্তা থাকবে। আমরা এটাই পড়বো, এটাই উত্তর করব। যদি বৈদ্যুতিন চিঠি থাকে তাহলে খুদে বার্তা থাকবে না, খুদে বার্তা থাকলে বৈদ্যুতিন চিঠি থাকবে না। তবে হচ্ছে ওই ইমেলটাই সব থেকে বেশি আসে আর কি। তো আমরা হচ্ছে ৯-এর কটা পড়বো। ৯-এর হচ্ছে অথবা পড়বো না, অথবাতে পত্র লিখন থাকবে, আবেদনপত্র থাকবে, প্রাতিষ্ঠানিক পত্র, চাকরির আবেদনপত্র, সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র, নিমন্ত্রণপত্র। তো এত কিছু পড়ার কি দরকার একটার জন্য? আমরা বৈদ্যুতিন চিঠি পড়বো এবং খুদে বার্তায় পড়বো আর কি। ১০ নম্বরে সারাংশ সারমর্ম পড়ার দরকার নাই। এটা মানে ছেলেপেলে এখনকার স্টুডেন্টরা ওইভাবে বাংলার সাথে জড়িত না, ওইভাবে সাহিত্য চর্চা করে না। তো মুখস্থ বিদ্যা দিয়ে আসলে হয় না এসব। যদি হচ্ছে র্যান্ডমলি কোনো প্যাসেজ দিয়ে দেয়, মানে সামারি দিয়ে দেয়, মানে অনুচ্ছেদ দিয়ে দেয় আর কি, তাহলে আমাদের সামারি লিখতে ঝামেলা হয়ে যায় আর কি। আমরা ওই মানে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো না আর কি। একটা বাংলার মধ্যে অনেক ভাবার্থ থাকে, অনেক কিছু থাকে, এগুলো হচ্ছে শর্টলি লিখতে হয়। তো ইংরেজির সামারি লিখন আর সারাংশ সারমর্ম এক নয়, বাংলা একটু ডিফারেন্ট আছে। তো এইটা হচ্ছে পড়ার দরকার নয়। আমরা ভাব সম্প্রসারণ পড়বো, টানা যদি মুখস্থ করা যায় তারপরেও ৭-৮ দিয়ে, বানায় লিখলেও হচ্ছে ৭-৮ পাওয়া যাবে। 11তে আমরা সংলাপ দিব, খুদে গল্প পড়ার দরকার নাই। দেন হচ্ছে ১২ নাম্বার প্রশ্ন। ১২ নাম্বার প্রশ্নে নিবন্ধ প্রবন্ধ থাকবে, এখান থেকে 5টার মধ্যে যে কোনো একটা দিব। ওকে, এখন আমরা হচ্ছে সাজেশনের দিকে চলে যাব। ক নাম্বার প্রশ্নে যেটা বলছিলাম, ১ নাম্বারের কতে বড় প্রশ্ন থাকবে, এগুলো উত্তর করার দরকার নাই। যদি কেউ উত্তর করো আর যদি কেউ পড়ো তাহলে এই বিষয়গুলো পড়লে এর মধ্যে থেকে 100% শিওর কমন পাওয়া যাবে। এখানে দেওয়া হয়েছে উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, ম ফলা, ব ফলা, জ ফলা উচ্চারণ রীতি কাকে বলে। এই 5টাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে একটা বাদ দেওয়া যাবে। তোমার বোর্ডে 2025 সালে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লেই হয়ে যাবে। আর অথবাতে কি থাকছে, অথবাতে শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে, লাইক আমরা মুখে যেটা উচ্চারণ করি ওইটা আমাদের লিখতে হবে। যেমন কবিতা, অধ্যাপক, ইতঃপূর্বে, ছাত্র, উপস্থিত, ব্যবহার, দায়িত্ব, একাডেমি, এই টাইপের হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দের যে কোনো 5টা আমাদের লিখতে হবে। তো এইগুলা কোথা থেকে পড়বা? আমরা একটা সাজেশন দিচ্ছি, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এবার 2 নম্বর প্রশ্নে আসা যাক। 2 নম্বর প্রশ্নে ওই বড় প্রশ্ন থাকবে, এগুলো আমি পড়তেও নিষেধ করছি এবং খাতায় যেন উত্তর না করা হয় এটার জন্য বলছি। আর তারপরেও যদি হচ্ছে এগুলা কেউ পড়ো এবং উত্তর করো, যেগুলো পড়বা, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের বানানের 5টা নিয়ম, অতৎসম, দেন হচ্ছে ইকার আছে, নত্যবিধান, সত্যবিধান, এই 6টা বললে ইনশাল্লাহ 100% শিওর এর বাইরে থেকে আসবে না। অথবাতে কি থাকবে? অথবাতে যে কোনো 5টা শব্দের শুদ্ধ বানান লেখো, অর্থাৎ 8টা ভুল বানানের শব্দ যা থাকবে ওই শব্দগুলো আমাদের সঠিক বানান লিখতে হবে। এগুলো কোথা থেকে পড়বো? এই সাজেশন প্লাস হচ্ছে বোর্ড প্রশ্ন রিভিশন করলে আমাদের সাজেশনটা পড়লে 100% ব্যাকরণে 30-এ 30 পাওয়া সম্ভব। আমাদের সাজেশনে 1-এর কর উত্তর থাকছে, 1-এর অথবার উত্তর থাকছে, লিখিত অংশ লেখার নিয়ম থাকছে, দেন হচ্ছে মানে A to Z থাকছে। বাংলা প্রথম দ্বিতীয় পত্র যদি কেউ মিলায় নেন তাহলে 150 টাকা, আর শুধু বাংলা দ্বিতীয় পত্র নিলে 100 টাকা দিলে হয়ে যাবে। একদম মানে সে লেভেলের A4 টাইপের পিডিএফ দেওয়া হবে। আর পিডিএফ শেষ করলে 100% হয়ে যাবে আর কি। 3 নম্বর প্রশ্নের অথবা আমরা পড়বো, ক নাম্বারটা পড়তে হচ্ছে নিষেধ করেছিলাম বা নিষেধ করছি। তো এখান থেকে হচ্ছে যদি কেউ ক নাম্বারটা পড়ো তাহলে এই বিষয়গুলো পড়লে হয়ে যাবে। উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, ক্রিয়া বলতে কি বুঝায় উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো, আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে লেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, সর্বনাম বিশেষণ পদ কাকে বলে
অতিরিক্ত হিসেবে কিছু দেওয়া হয়েছে, সাপেক্ষ সর্বনাম, যোজক শব্দ, এগুলা খুব একটা দেয় না সচরাচর। তারপরেও এই বড় প্রশ্ন আসলে ওই সবগুলোই কমনের মতোই, তবে এখান থেকে হচ্ছে এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায়, কি কি আবেগ শব্দ, ক্রিয়া, বিশেষণ, এই কয়েকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এইদিকে সাপেক্ষ সর্বনামটা একটু দেখা যেতে পারে। আমরা মূলত উত্তর করব হচ্ছে 3 নম্বর প্রশ্নের অথবা, অথবাতে দেওয়া থাকবে নিচের অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ খুঁজে বের করো, বা আরও একটা অনুচ্ছেদ দেওয়া থাকলো, বললো যে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, ক্রিয়া বের করো, বিশেষ্য খুঁজে বের করো। তো এই টাইপের হচ্ছে অনুচ্ছেদ থেকে আমাদের বের করে দিতে হবে আর কি। তো এইগুলো সাজেশন পড়লেই হয়ে যাবে। আর অথবাতে হচ্ছে আর একটা প্রশ্ন থাকতে পারে, এটা হচ্ছে বাক্য আকারে। আমি বলে দিচ্ছি, যদি হচ্ছে এরকম অনুচ্ছেদ আকারে আসে তাহলে এরকম বাক্য আকারে আসবে না, আর যদি বাক্য আকারে আসে তাহলে অনুচ্ছেদ আকারে আসবে না, যে কোনো একটা দিবে। কিন্তু একটা ক্লাস করলে এই দুইটার সমাধান হয়ে যাবে আর কি। বাক্য আকারে কীভাবে আসে, যেমন এখানে দেওয়া হয়েছে পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। এই যে পয়লা, এটা কি, তারপরে আজ নয় কাল, এই নয়ের নিচে টান থাকলে নয় কি, নয় হচ্ছে যোজক শব্দ। তারপরে হে বন্ধু বিদায়, এই হে কি, হে হচ্ছে আবেগ শব্দ। তুমি যে আমার কবিতা, এই তুমির নিচে ধরো যে টান দেওয়া থাকলো, এই তুমি কি, তুমি হচ্ছে সর্বনাম। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই মোদের কি, মোদের হচ্ছে সর্বনাম। তো এইভাবে আমাদের হচ্ছে তুলে লিখে দিলে হয়ে গেল। এবার আসা যাক হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 3 ধরনের প্রশ্ন থাকবে। কতে হচ্ছে থাকতে পারে উপসর্গ অথবা প্রত্যয়, আর খতে থাকবে সমাস, 100% শিওর। উপসর্গের সাজেশন আমরা একটু দেখে নেব। উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থোদ্যোগতা নেই, আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু মিস্টেক হয়েছে, যাই হোক, যেভাবে বলে দিলাম ওটাই সঠিক হবে। উপসর্গ কাকে বলে, অপ, সমনি উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করো। শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি পদ্ধতিতে গঠন হতে পারে, সমাস কাকে বলে, এই তো। আর অতিরিক্ত হিসাবে দুইটা দেওয়া হয়েছে, দরকার নাই, এই কয়েকটা বললে হয়ে যাবে, উপরের কয়েকটা। আর আমরা অথবাতে হচ্ছে 4-এর অথবাতে সমাস, প্রকৃতি ও প্রত্যয়। তো এখান থেকে প্রকৃতি ও প্রত্যয় যদি পড়ো আর উপসর্গ পড়বা, সমাস আর উপসর্গ পড়বা, যে কোনো একটা বাদ দেওয়া যাবে। তো এগুলো কোথা থেকে পড়বে, যে সমাস বোর্ডে যেগুলো সব থেকে বেশি এবার আসছে, আর প্রত্যয় হচ্ছে 19, 18, 17 বোর্ড প্রশ্ন। যদি কেউ সাজেশন না নাও, আর যদি সাজেশন নাও তাহলে তোমার হচ্ছে সাজেশন পড়লেই হয়ে যাবে আর কি, আর কোনো কিছু পড়া লাগবে না। আমাদের হচ্ছে পাবলিক রিভিউ সব কিছু দেওয়া আছে। একটা জিনিস নিলে ওই বিচার বিবেচনা করেই নেওয়া উচিত, ভালোভাবে দেখে নেওয়া উচিত। তবে হচ্ছে এই সাজেশনটা 4 বছর হলো করা হয়, প্রতি বছর ব্যাকরণে হুবহু কমন আসে। আমরা আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নের ক আমি হচ্ছে পড়তে নিষেধ করেছিলাম, বা উত্তর করতেও নিষেধ করছি। এখানে হচ্ছে যদি তারপরেও পাকনামি করে পড়েন তাহলে এই বিষয়গুলো হচ্ছে দেখতে পারেন। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী। বাক্য কাকে বলে, অর্থের দিক দিয়ে বাংলা বাক্যে কত প্রকার। বাক্য রূপান্তর কাকে বলে, এইসব হচ্ছে 4টা দেওয়া হয়েছে। আর আমরা মূলত উত্তর করব হচ্ছে বাক্য রূপান্তর করো, যে কোনো 5টা, 8টা বাক্য দেওয়া থাকবে, 8টার মধ্যে যে কোনো 5টা আমাদের লিখতে হবে। এখানে বলা হয়েছে অনুগ্রহ করে সব খুলে বলুন, এটা যৌগিক করতে বলছে। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, এভাবে হচ্ছে লিখলেই হয়ে যাবে আর কি, এই তো। তো এইভাবে হচ্ছে এটার উপরে একটা মাস্টার ক্লাস দেওয়া আছে, দেন হচ্ছে বোর্ড প্রশ্ন নিয়ে রিভিশন করা আছে। এগুলো দেখলে 100% ক্লিয়ার হয়ে যাবে আর কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কটায় উত্তর করব। কতে থাকবে বাক্য শুদ্ধিকরণ, যে কোনো 5টা, 8টা বাক্য দিয়ে থাকবে, ওই বাক্যের 5টা দিতে হবে। যেমন অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা অশুদ্ধ আছে, মানে শুদ্ধ করতে হবে। শুদ্ধটা কিভাবে হবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য। অশ্রু জলে বুক ভেসে গেল, একবার হচ্ছে অশ্রু ব্যবহার করছে, আবার জলে ব্যবহার করছে, মানে এটা বাহুল্যজনিত দোষ হয়ে গেছে আর কি। তো এখানে অশ্রুতে বা চোখের জলে বুক ভেসে গেল, এইভাবে লিখলেই হয়ে যাবে। খুবই সহজ এগুলো, ক্লাস দেওয়া আছে, দেন সাজেশন পিডিএফটা নিতে পারেন, সব কিছু এখানে হয়ে যাবে আর কি। 7 নম্বর প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। এখান থেকে আমরা পারিভাষিক শব্দটাই উত্তর করব, অনুবাদ এইগুলা পড়ারও দরকার নাই, উত্তর করারও দরকার নাই। তারপরেও কেউ যদি পড়ে আমি সাজেশন দিয়ে দিচ্ছি। অনুবাদ যদি পড়েন তাহলে এগুলো পড়া যেতে পারে। বাংলাদেশ ইজ দ্য, এখানে কিওয়ার্ডগুলো তোলা হয়েছে। বুকস আর ম্যানস, স্মোকিং ইজ ভেরি হার্মফুল, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, বুকস ইন্ট্রোডাক্ট, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, হিউম্যান লাইফ ইজ ফেরি, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, নাথিং ইজ আনলেস, প্যাট্রিয়টিজম, দ্য এইম অফ এডুকেশন, ওয়াকিং ইজ দ্য বেস্ট। এসব পড়লেই হয়ে যাবে আর কি।
আচ্ছা, যেটা বলছিলাম ৮ নাম্বার প্রশ্নে দিনলিপি এবং অভিজ্ঞতা পড়তে। তো এখান থেকে এই ২টার মধ্যে যেকোনো একটা আসবে, ২টা কিন্তু আসবে না। ২টাই আমাদের পড়তে হবে। এখন কোন বোর্ডে কোনটা দিয়ে দিবে এটা তো বলা যায় না। এইজন্য ২টা নিয়ম, মানে ২টা লেখার নিয়মই আমাদের হচ্ছে দেখতে হবে। দিনলিপি কোনগুলো পড়বো? কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি, তোমার কলেজে উদযাপিত বিজ্ঞান মেলা, তোমার কলেজে উদযাপিত নবীনবরণ অনুষ্ঠান, পহেলা বৈশাখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ, অমর একুশে গ্রন্থমেলা, তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি, তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিনলিপি রচনা করো। এই 10টা পড়লে 100% শিওর এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা কমন পাওয়া যাবে। এছাড়াও ইউটিউব চ্যানেলে দিনলিপি লেখার মাস্টার ক্লাস দেওয়া আছে। একটা ক্লাস করলে পৃথিবীর যে কোনো দিনলিপি লেখা যাবে আর কি, বানায় বানায় লেখা যাবে। অভিজ্ঞতা বর্ণন, এখান থেকে যেগুলো পড়তে হবে, শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছো তার উপর অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা, পাহাড়পুরের বৌদ্ধবিহার ভ্রমণের অভিজ্ঞতা, তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা, 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা। ভাষণ, আসা যাক ভাষণ কোনগুলো পড়তে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয়তা বিষয়ে একটা ভাষণ তৈরি করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গণতন্ত্র এবং মানবাধিকার শীর্ষক আলোচনা, মাদকাদ্রব্যের ভয়াবহতা, সড়ক দুর্ঘটনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, খাদ্য ভেজাল, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। প্রতিবেদন হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। তোমার কলেজে উদযাপিত বার্ষিক ক্রিয়া, খাদ্য ভেজাল, গ্রন্থাগার নিয়ে, জেলা প্রশাসক বরাবর বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে, তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার নিয়ে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্ক। তাহলে আমাদের ৮ নম্বর প্রশ্ন শেষ, সব কিছুই গেল। এবার আসা যাক হচ্ছে ৯ নম্বর প্রশ্নে। ৯ নম্বর প্রশ্নে বৈদ্যুতিন চিঠি এবং খুদে বার্তা, খতে আবেদনপত্র থাকছে। তো এখান থেকে আমরা বৈদ্যুতিন চিঠি এবং খুদে বার্তা এটাই পড়বো, বাকিগুলো পড়বো না। আমরা ইমেল কোনগুলো পড়বো? তোমার দেখা বাংলাদেশের কোনো একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, মাদকাসক্তির কুফল, নববর্ষের শুভেচ্ছা, জরুরি রক্তের প্রয়োজন, তোমার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা, মোবাইল ফোনের অপব্যবহার, এইচএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে। খুদে বার্তা কোনগুলো পড়বো? শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়ে, বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে বিজ্ঞান ক্লাবের সদস্য হওয়ার জন্য, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর জন্য, জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আবেদনপত্র প্রথমে দাপ্তরিক পত্র দেওয়া হয়েছে, এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। ডেঙ্গু জ্বরের ব্যবস্থা গ্রহণ জানিয়ে পৌরসভার মেয়র বরাবর আবেদনপত্র। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে কলেজ বরাবর আবেদনপত্র। কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, এগুলো চাকরির আবেদনপত্র। কোনো শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে, এইটা একটা। আর একটা আছে হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস সহকারী শূন্য পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র, এখানে শহরের যানজট নিরসনের জন্য যথার্থ দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটা আবেদনপত্র লেখো। তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা আবেদনপত্র। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে। দেন হচ্ছে সার অংশ সারমর্ম, এইটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এইগুলো হচ্ছে পড়ার দরকার নাই, সার অংশ সারমর্ম পড়ার দরকার নাই, আমরা ভাব সম্প্রসারণ পড়বো। তারপরে সাজেশন দেওয়া হচ্ছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, সত্যিকারের মানব কল্যাণ, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার, জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্বর, জ্ঞান যে বাহুতে বল দেয় স্বাধীনতা হবার জন্য যেমন, সত্যিকারের মানব কল্যাণ। সারমর্ম দেওয়া হয়েছে অদ্ভুত আধারাগ, এসেছে নতুন শিশু তাকে, ঠাঁই নাই দৈন্য যদি আসে, জোটে যদি মোটে, ক্ষমা যেন ক্ষীণ, আমরা চলিব পশ্চাতে। এখানে শুধু কিওয়ার্ডগুলো লেখা হয়েছে, বই খুললেই পাওয়া যাবে। ভাব সম্প্রসারণ 14টা দেওয়া হয়েছে, একটু বেশি দেওয়া হয়েছে। ভাব সম্প্রসারণ লেখারও নিয়ম আছে, নিয়মের ক্লাস আপলোড করা আছে, দেখে নিও। 1 নম্বরে দেওয়া হয়েছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, জীবে প্রেম করে যেইজন সেই জনই সচিবে ঈশ্বর। পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে অন্ধকার রয়। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রু ধারা, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা। স্বাধীনতা অর্জন নিছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রাণ থাকিলে প্রাণী হয়, কিন্তু মন থাকিলে মানুষ হয় না। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকে পথের সৃষ্টি করে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, দাও ফিরিয়ে অরণ্য লাওয়ে সাগর। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, গতি জীবন স্থিতিতে মৃত্যু। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সংলাপ দেখা যাক। সংলাপ হচ্ছে 11 নম্বর প্রশ্নে থাকবে। ফেসবুকের সুফল কুফল নিয়ে, ফিলিস্তিনের সংকট বিষয়ে, জ্ঞান চর্চার বিষয়ে,
উচ্চশিক্ষার স্তরে ভর্তির ক্ষেত্রে মাদকাসক্তির কুফল নিয়ে, বই পড়ার গুরুত্ব নিয়ে, শব্দ দূষণের কুফল সম্পর্কে, গণতন্ত্রের উত্তরণ এবং সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে, লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে, পরিবেশ রক্ষার জন্য ছাত্র সমাজের করণীয় নিয়ে, যানজটের ভোগান্তি নিয়ে, খাদ্য ভেজাল এবং তার প্রতিকার নিয়ে। এখান থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। কেউ যদি খুদে গল্প অ্যান্সার করো বা পড়ো তাহলে এসব দেখা যেতে পারে একজন শিকড় সন্ধানী উদ্যোক্তার ইতিকথা, স্মৃতিকাতরতা একজন ভিন্ন ধারার উদ্যোক্তা, বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, সাম্প্রদায়িক সম্পত্তির মেলবন্ধন, মুক্তিযুদ্ধের দিনগুলো, ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ মানুষের জন্য, স্বনির্ভরতার জন্য, দেশি শিল্পের বিকাশ চায়। এবার আসা যাক রচনাতে। 5টা বিভাগ থেকে 5টা রচনা থাকবে, লাইক নৈতিকতা মূল্যবোধ থেকে একটা, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা, জাতীয় চেতনা থেকে একটা, দেন হচ্ছে শিল্প অর্থনীতি থেকে একটা এবং সাম্প্রতিক বিষয়বলী থেকে একটা। এই 5টা পয়েন্টই পড়ার দরকার নাই, আমরা হচ্ছে এখান থেকে 2টা অথবা 3টা পয়েন্ট থেকে রচনা পড়বো এবং 100% শিওর রচনা কমন পাবো। আমরা পড়তে পারি বিজ্ঞান ও প্রযুক্তি, পড়তে পারি জাতীয় চেতনা, বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারি, নৈতিকতা মূল্যবোধ পড়তে পারি, সাথে হচ্ছে শিল্প অর্থনীতি পড়া যেতে পারে। তো আমরা একটু রচনাগুলো দেখব। নৈতিকতা মূল্যবোধ থেকে দেওয়া হয়েছে অধ্যবসায়, শিষ্টাচার, স্বদেশপ্রেম, মাদকাসক্তি এবং তরুণ সমাজ। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যে রচনাগুলো দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো উত্তর করার, তার কারণ এইগুলো অনেক বড় করে লেখা যাবে আর অন্যান্য রচনাগুলো এত করে মানে বড় করে লেখা যায় না, আর এগুলোর পয়েন্ট এমনি এমনি বানান যায় আর কি। এছাড়া রচনার হচ্ছে 20টা করে পয়েন্টের উপরে একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটাও দেখা যেতে পারে, পিডিএফ ওখানে দেওয়া আছে। বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। জাতীয় চেতনা থেকে পড়া যেতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা গুরুত্বপূর্ণ, নারী শিক্ষা এবং জাতীয় উন্নয়ন, 21-এর চেতনা। এগুলো একটা পড়লে 100% শিওর একটা কমন আসবেই। শিল্প অর্থনীতি থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, এই দুটার মধ্যে একটা আসবে শিওর। যাদের বোর্ডে 25-এ পোশাক শিল্প আসছিল তারা পর্যটন শিল্প পড়বেন, যাদের পর্যটন শিল্প আসছিল তারা হচ্ছে পোশাক শিল্প পড়বেন। অর্থনৈতিক উন্নয়নের শিল্প উন্নয়নের ভূমিকা। সাম্প্রতিক বিষয়গুলি থেকে দেওয়া হয়েছে সাম্প্রতিক সম্পত্তি ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণায়ন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, শীতের সকাল, রূপসী বাংলাদেশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, উন্নয়নের মূল অন্তরায়। তো এসব হচ্ছে সাজেশন অ্যাড করা হয়েছে, এই ছিল আপনাদের সাজেশন। এইগুলো হচ্ছে সুন্দরভাবে পড়েন, আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য। এছাড়াও যদি বাংলা দ্বিতীয় পত্রের স্পেসিফিক কোনো টপিকের উপরে ক্লাস লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন, কার প্রিপারেশন কেমন, বাংলা দ্বিতীয় পত্রের কোন টপিকে বুঝতে প্রবলেম হয়, সব কিছু আমাদের জানাতে পারেন। কোন কোন বিষয়ে ক্লাস চান এটাও আমাদের জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।